হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি নতুন একটা ব্লগ শুরু করছি। সকলকে জানাই শুভ মহালয়া। কারণ আজকে হচ্ছে মহালয়া। উঠেছি একটু আগে, কারণ এখন আর মহালয়া দেখতে ইচ্ছা করে না। উঠে লাস্টে একটুখানি শ্যুট তুললাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, এরপরে সেটা অ্যাটাচ করে দেবো। এখনকার মহালয়া না সত্যিই আর দেখতে ভালো লাগে না, কেমন মানে উল্টো পাল্টা যা খুশি বানায়। আগের যে দূরদর্শনে মহালয়াটা হতো আর কি, মানে সেই মহালয়াটা দেখে মন ভরে যেত, মানে বারবার করে দেখতে ইচ্ছা করতো, এত সুন্দর মহালয়া হতো। যাই হোক, যুগের সাথে সাথে সব কিছুই পাল্টাচ্ছে, তো প্রেজেন্টেশন পাল্টাচ্ছে, তো স্বাভাবিকভাবে এরকমই হবে। আর বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে, প্রচুর বৃষ্টি হয়েছে। তোমাদের দাদাভাইয়ের তর্পণ করার কথা, তো কি অবস্থা এই জায়গাটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর পেছনে তো দেখতেই পাচ্ছ, উঠোনে পুরো জল হয়ে গেছে। তো কালকে পুরো পরিষ্কার করে রেখেছে, আর আজকে আবার বৃষ্টি, তারও দেখাচ্ছি। দেখো, সিঁড়ির সামনেটা এই জায়গাটা বসে করবে ভেবেছিল, তো শ্যাওলা পড়ে গেছিলো অনেকটা, পুরো ঘষে একদম পরিষ্কার করে রেখেছে, কিন্তু লাভ হলো না কোনো। আলটিমেটলি দেখো জল টল উঠে কী অবস্থা হয়েছে। এখন জল নামলে তারপর আবার পুরো ধোয়াতে হবে, তারপরে গিয়ে যদি এখানটায় তর্পণটা করতে পারে। ভেবেছিল অনেক ভোরবেলায় করে ফেলবে, কিন্তু হলো না, কিছু করার নেই। দেখা যাক, এখন বৃষ্টি কমার অপেক্ষা, কখন করতে পারে। তো চলো, আমি এখন তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ কমপ্লিট করি। সবাই উঠলাম, তো কাজ সেরে নিই, পরে আবার আসছি। তো অনেকটা দেরি করে উঠেছিলাম, তো তারপরে এসে টিভি চালানোই ছিল, কারণ মা ওরা দেখছিল, তো আমি বসে একটুখানি দেখলাম। তোমরা কারা কারা মহালয়া দেখেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তারপরে 11টা নাগাদ তোমাদের দাদাভাই আর আমি একটুখানি কাজে বেরিয়েছিলাম, তখন আবার পিন্টু দাদের সঙ্গে দেখা হয়ে গেল। অভিয়ান বায়না করেছিল, তাই আবার ঠাকুর দেখাতে নিয়ে এসছে ওকে। তো ও কি বলছে শোনো। কটা দেখলি এখন অবধি? কটা? দেখবি 2-3টা আরো দাগ বানানো রং করছে, প্রতিবার হবেই। 20 হ্যাঁ 20 এখনই হয়ে গেছে? ওরে বাবা, তাই তো এবার 100 ক্রস করে যাবে, তাই তো? আগের বছর তো মনে হয় 100 হয়েছিল। ও আগের বার 100 হয়েছিল, আগের বার 100 হয়েছিল, তাই তো? আগের বার ও 5 হয়েছিল, এবার 50 অবধি যাবে। না আজকে রাতে তো শুরুই যাব। আজকে থেকে ঘোরা শুরু। কটা ড্রেস হয়েছে? গোনোনি অনেক অনেক অনেক। কালকে কল্যাণী যাব। বাহ, জানে না গো। ঠিক আছে, ভালো করে ঘোরো। এটা হয়ে যা, কমপ্লিট হলে আবার আসবে তো? কমপ্লিট হলে আবার আসবে তো দেখতে? হ্যাঁ, তখন খুলে দেবে ভেতরে, আলোটা চলে যাবে। এবার ওই যে আমাদের ওটা স্বাদ খাবে, স্বাদের জন্য সবাই পাগল বানিয়ে দিচ্ছে মাথা। আমি বলেছিলাম 3 তারিখে শুভ মহালয়া বল, অন্ধকারেই বল শুভ মহালয়া সবাইকে। পুরো অন্ধকারটার মধ্যে ক্যামেরাটা আমি অন করলাম। হ্যাঁ, এইবার একটু আলো পাওয়া গেছে। এবার আমাদের বদনগুলো দেখে নাও, এতক্ষণ কিছু দেখা যাচ্ছিল না। গেছিলাম বৌদির বাড়িতে, এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, মানে আমাদের বাড়িতে। বাবা তো নেই, বাবা বেরিয়েছে। কাকার ঘরে একটু যাবো, দেখা করে তারপর বাড়ি চলে যাবো। বাড়িতে রুটি ফুটি সব করে রেখে এসেছি, বাড়িতে গিয়ে খাবো, খেয়ে আসি। বৌদির বাড়ি চা খেলাম এখন তিনজনে, চা খেয়ে এখন বেরালাম। ওদের এখন প্রচুর গল্প চলছে। অস্মিতা নেই আজকে, অস্মিতা নাচের ক্লাসে গেছে, তো ওকে নাচের ক্লাসে দিয়ে দিদি এসছে, আবার নিয়ে বাড়ি চলে যাবে যাওয়ার সময়। তো খুব তাড়াহুড়া আছে, তাড়াতাড়ি করে চলে যাবো। চল পরে আসছি। পরশুদিন মেয়ের ওই দেখো আঁকা ছিল যতীন দাসের, নাইটি নাইটি আমাদের হিরোইন, আমাদের হিরোইন ঠাকুমা না, আমাদের কত হবে? 90 রয়েছে রে, 90। আর এই দেখো এই দেখো এই দেখো কে এসছে, দেখো এটা কে, এটা কে এসছে? মা নিজেকে দেখে, এই যে নিজেকে দেখে, নিজেকে দেখে ক্যামেরার সামনে চলে আসছে দেখতে দেখতে। তো বাড়িতে চলে এসেছি আর চেঞ্জ করে নিয়েছি। আর দেখো, এখন তোমাদের দেখাচ্ছি যে আমি চুল কেটেছি, সেইটাই দেখানো হয়নি। তো
একটুখানি চুলটা মানে ছোট করেছি, সামান্য একটু কেটে ছোট করেছি, খুব বেশি কাটিনি, কারণ একদম ছোট হয়ে গেলে বাঁধতে অসুবিধা হয়। আর তারপরে দেখো এই কুর্তিগুলো নিয়ে এসেছি, নতুন কুর্তিগুলো হাতা লাগানো হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে একটুখানি পরে দেখিয়ে দিলাম। আর সাদা কুর্তিটা হাতাটা একটু লুজ আছে, তো ওটাকে আরেকবার দেবো সেলাই করতে, ওটা আরেকটু সেলাই করতে হবে। আর একটা নাইটি হয়ে গেছে, সেটাও নিয়ে এসেছি। তো পরে সমস্ত কিছু তোমাদেরকে আলাদা ভিডিওতে দেখাবো। তো আজকের মতন তোমাদেরকে টাটা বাই বাই করে দিই। আর এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, পরে রাতে আসছি ভিডিওটা শেষ করতে। চল টাটা। তো আমি এখন মশারির ভেতরে ঢুকে পড়েছি, শুয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর দেখো মাথার কাছে বই, সেটাই দেখাচ্ছিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের মাথার কাছে বই না থাকলে তার ঘুম হয় না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।